আমরা যাদেরকে চাচ্ছি তারা কতজন দেখতেছে, আর যারা ইন্টারেস্ট না তারা কতজন দেখতেছে, এটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারি না। কিন্তু এই ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে যখন আমরা সিলেক্ট করে দিব যে এই মানুষ দেখবে, মানে ইজি টু ট্র্যাক হয়ে যায়, মানে আমাদের ট্রাফিকটা আমরা জেনারেট করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমি যাদেরকে চাচ্ছিলাম তারাই আমার অ্যাডটা দেখতেছে। পুরো কন্ট্রোলটা আপনার কাছে থাকবে। অবশ্যই ফিডব্যাক পাবেন এবং সেই মানে কমপ্লিট কন্ট্রোলটা থাকবে হচ্ছে আপনার আন্ডারে। ইনস্ট্যান্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ROI। এই ROI শর্ট ফর্ম, তারপরে হচ্ছে আপনার কস্ট পার ক্লিক, CPC, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? মানে আপনার কস্ট যেটা হয়েছে আপনি খুব ইজিলি মানে কতটুকু সেখান থেকে আপনি প্রফিটটা পাইলেন সেটা বের করে নিতে পারবেন। টার্গেটিং অপশনটা ফেসবুক অ্যাডসে অনেক বেশি থাকে যদি আপনি মানে প্রপারলি অ্যাড সেট আপ করেন, তাহলে ইজিয়ার টু সেট আপ দেন গুগল অ্যাডওয়ার্ডস। আপনারা তো গুগল অ্যাড সম্পর্কে জানেন, তাই না? আপনারা কি কখনো অনলাইনে পেপার পড়ছেন? তারপরে কোনো অ্যাডসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড আসছে, দেখছেন? এই অ্যাডগুলো কোথা থেকে আসে? এই অ্যাডগুলো হচ্ছে গুগল অ্যাড। তো গুগল অ্যাড সেট আপ একটুখানি কঠিন এই ফেসবুক অ্যাডের থেকে। ফেসবুক অ্যাডটা একটু তুলনামূলক অনেক বেশি সহজ। তো এটা এখানে বলছে, এটা হচ্ছে একটা সুবিধা আর কি। আমি যেহেতু সুবিধাগুলো আলোচনা করতেছি, এই যে এতক্ষণ চললো হচ্ছে আমাদের ফেসবুক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ফেসবুক অ্যাডসের আন্ডারস্ট্যান্ডিং। এবার প্রোফাইল, পেজ, গ্রুপ, এই তিনটা সম্পর্কে আমরা জানবো। আমরা তো ফেসবুক প্রোফাইল সম্পর্কে জানি, কোনটা আমাদের প্রোফাইল, কোনটা পেজ, কোনটা গ্রুপ, জানেন তো? জীবনের সাধারণ যে ঘটনাগুলো আপনার কি কি আছে সেই সব কিছু, যেখানে যে একটা ফেসবুকের একটা প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে বলে দিচ্ছেন বা যেখানে উল্লেখ করে দিয়ে রাখছেন আপনার একটা প্রোফাইল হিসেবে, সেটাই মানে প্রোফাইল। আর পেজটা একটু আলাদা থাকে।